চলে যাব আমাদের কথা আলোচনায়। যে আশায় বসে রয়েছেন মধুর বৃন্দাবনের ঠাই আমার সাধুগুরু বৈষ্ণব গোসাই। নতুন একটি পালা যদি আপনারা সম্মতি দেন তাহলেই তুলে ধরতে চাই। যেহেতু রয়েছে আমার সঙ্গে একজন মহৎ ব্যক্তি মহাজন, মালদা জেলা থেকে এসেছেন মাননীয় পঙ্কজ রায় মহাশয়। আমার মনে হয় যে বছর আমি এখানে প্রথম এসেছি, কেননা অনুষ্ঠানটা তো আমি উদ্বোধন করেছি সর্বপ্রথমে এসে। কয়েকটা বছর ধরে যে আলোচনা না হয়েছে, কেননা আমাদের সনাতন ধর্মের তো বাবা গ্রন্থের ঠিক নেই, তাই না? 4 বেদ 14 শাস্ত্র 18টি পুরাণ। এবার কে কয়টা পুরাণ ঘেটেছি আর পড়েছি, তাই না? প্রত্যেকটা দিন যদি চান করে এসে একটা করে বেদের পাতা, পুরাণের পাতা, এসব যদি আমরা একটা করে প্রত্যেকটা দিন যদি পড়তে চাই, জানতে চাই, আমার মনে হয় যে আমার এই জীবনের বেলাটুকু থাকবে না। এমনিতে অল্প আয়ু নিয়ে এসেছি বাবা, বেশি দিন থাকবো না এই সংসারে, আপনারাও কেউ থাকবেন না, যেতে একদিন হবে। তবু তার মাঝে থেকে আমাদের জানা দরকার, যেহেতু আমরা সবাই সনাতন ধর্মের মানুষ, আমরা শুনতে পাই বেদের পাতায় সত্য, ত্রেতা, দাপর, কলি হয় 4টি যুগ। তার আগে আরো 4টি যুগ ছিল, যার নাম অন্ধকার, নৈরাকার, নিঃশব্দ, নিরাকার। এইভাবে আমাদের 24.5টি যুগ। যারা ভাগবতের পাতা যিনিরা শ্রবণ করেন, ভাগবতের পাতায় লেখা রয় আমাদের 24.5টি যুগ রয়। বলবেন কেমন করে 24.5টি হয়? বর্তমান আমরা দেখতে পাই আকাশে যে চন্দ্র ওঠে, আমাদের সবার জানা রয় এই 24.5টি চন্দ্র রয়। আর 24.5টি যদি চন্দ্র থাকে, তাহলে 24.5টি চন্দ্র 24.5টি যুগে উঠেছিল। যদি আমার এই দেহের বিচার করতে যাই, তাহলে আমার এই দেহের মাঝে 24.5টি চন্দ্র রয়। তাহলে সেটা জানতে গেলে, বুঝতে গেলে, চিনতে গেলে একজন মানুষের প্রয়োজন হয়, যার নাম হয় গুরু, কি তাই না? গুরুর আশ্রিত হলে এই দেহটাকে চেনা যাবে, জানা যাবে। তো আমি বলতে চাই আপনাদের ঠাই সত্য, ত্রেতা, দাপর, কলি নিয়ে তার মাঝে থেকে একটা যুগ ধরে কিছু কথা আলোচনা করতে চাই। যদি আপনারা সমাধান দেন, হয়তো আমি তুলে ধরতে পারি। যে সত্য, ত্রেতা, দাপর, কলি 4 যুগের মাঝে বর্তমান গুরুর বাণী, মুখের বাণী তার শুনতে পাই, এক যুগের মাঝে 2টি ভগবান রয়। আমাদের যে সত্য, ত্রেতা, দাপর, কলি, এই 4 যুগের মাঝে যে কোনো একটা যুগে আমরা 2টি ভগবান এক যুগে দেখতে পাই। কি পালাটা কি তুলে ধরবো? সত্য যুগে ছিলেন পূর্ণ ব্রহ্ম নারায়ণ, ত্রেতা নীলায় ছিলেন রামচন্দ্র ভগবান, দাপর নীলায় ছিলেন অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবান, কলির যুগে ছিলেন গৌরাঙ্গ মহাপ্রভু। এবার আপনারা খুঁজে বের করুন এই 4 যুগের মাঝে এক যুগে 2 ভগবানটা কে? কি বাবা? তো আমার একটু জানার বাসনা নয়, আপনারাও শুনবেন, জানবেন। আমার সঙ্গে যিনি রয়েছে একটু তার কাছে থেকে শুনবো। এক যুগের মাঝে 2টি ভগবান, আর এই 2টি ভগবানের লড়াই। বাবা মা শুনতে শুনতে একবারে কানটা বসে গেছে বাবা। না, আমি ভগবানের কথা বলছি। এখানে 4 বেদ 14 শাস্ত্র 18টি পুরাণ, আর পুরাণ ছাড়া বাহিরের কথা চলবে না। তাহলে এক যুগের মাঝে 2টি ভগবান রয়, যার নাম রামচন্দ্র বলে কয়। আর একটা ভগবান রয়েছে সেই রামচন্দ্রের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায়, যার নাম পরশুরাম বলে হয়।
কি তাই তো? এক যুগে দুটি ভগবান, একদিকে রাম, একদিকে পরশুরাম। এই দুটি ভগবানের লড়াই। আজকে যেহেতু একজন মহৎ ব্যক্তি মহাজনকে পেয়েছি, কোনোদিন গান করি না, দেখা হয়েছে অনেক জায়গায়। আর আপনারা জানেন আমার সঙ্গে যিনি ছিল সুজন মালী মহাশয়, তার সঙ্গে আর গান নাই। এইবার পেয়েছি এই গোসাই, এক তো আমি আর ছাড়তে পারি না বাবা। তাহলে এক যুগে দুটি ভগবান, যার নাম পরশুরাম, আর এদিকে আমার অনাদিরাদি গোবিন্দ রামচন্দ্র ভগবান। এই দুটি ভগবানের মধ্যে হবে লড়াই। কি আপনারা কি বলেন? কি চালু করব? হ্যাঁ, আচ্ছা আপনারা বলেন আমি কোন ভূমিকা নেব? রামের ভূমিকা নিব না পরশুরামের ভূমিকা নেব? কোনটা? বাহ 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 বাহ। উনি বললেন রামের ভূমিকায় আমাকে নিতে বলছে। কি আপনারা কি বলছেন? আর যদি বলেন যে পরশুরামের ভূমিকা নিতে হবে, যে কোনো একটা রাম, রাম, তাই না? বাহ, হরিবল হরিবল। তাহলে শুরু এই জায়গা থেকে আমি শুরু করব। এটা আমাদের রামায়ণ থেকে কিছু কথা হবে। রামায়ণ আপনারা সবাই জানেন, যেই রামায়ণটা হয়েছে কৃতিবাস রামায়ণ। আমি সেখান থেকে কথা বলবো না। আমি কথা বলবো কোথা থেকে? আমি কথা বলবো অদ্ভুত রামায়ণ থেকে, যার হয়তো অনেকের ঘরে 100 জন ঘরের ভিতরে হয়তো একটা ঘরে মিলবে কিনা সন্দেহ। এটা কেমন না, আমাদের সনাতন ধর্মের একটা মহাকাব্য এই রামায়ণ। আমাদের সনাতন ধর্মের একটি মহাকাব্য, কিন্তু আমাদের রামায়ণ হবে মহা অদ্ভুত রামায়ণ। কৃতিবাস রামায়ণে দিন রাত 24 ঘন্টা খোঁজাখুঁজি করলেও পাওয়া যাবে না। হয়তো কালকে যার ঘরেতে হয়তো দেখা গেল যে কৃতিবাস রামায়ণ রয়েছে, সীতাহরণে রাবণ কি করলো, কি হলো না হলো সেটা হয়তো পাবে, কিন্তু দেখা গেল কালকে আর খুঁজে পাচ্ছে না, বলছে উত্তম মহন্ত ফালতু কথা বলে গেছে কালকে, তাই না? তো এই কৃতিবাস রামায়ণ থেকে পাওয়া যাবে না। পাওয়া যাবে কোথায়? যার ঘরে রয়েছে অদ্ভুত রামায়ণ। আমরা সেখান থেকে কথা তুলে ধরবো, কেননা আমরা সনাতন ধর্মের মানুষ। ওমা, আমাদের একটু জানা দরকার। তাহলে উত্তম মহন্তটা বাদ দিয়ে রামের ভূমিকায় যাই, কেননা রামের ভূমিকায় আমার মতো সাধারণ মানুষ, আমার এই বদনে আলোচনা করাটা তো সম্ভব নয়। তো সাধুগুরু বৈষ্ণব যদি কৃপা করে তবেই সবকিছু সম্ভব। আর আমার সঙ্গে যিনি রয়েছে পরশুরামের ভূমিকায় রেখে তার চরণে অনন্ত কোটি প্রণাম জানিয়ে শুরু করলাম আজকে আমার পালা প্রসঙ্গ পালা গান। জয় গুরু, জয় গুরু। ওই আমি কল্পনাতে রামচন্দ্র রে, ওই দেখো অযোধ্যা নগরে, ওরে সীতাপতি হইয়া আমি আনন্দ জগতে রে, কল্পনাতে রামচন্দ্র রে। জয় 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 গৌর হরিবল হরিবল। আছেন যত সাধুগুরু বৈষ্ণব জানাই আপনাদের ঠাই, কিছু কথা জিজ্ঞাসা করে যাব আমি এ ধর্ম সভায়। অনেকক্ষণ ধরে আপনারা মানে ভক্তিমূলক গান শুনে আসেন। আমি
অযোধ্যা নগরের দশরথী রাম এই রাম যখন শুনতে পেলেন চারিদিকে যখন হই হই কাণ্ড আর রই রই ব্যাপার, কেমন না মিথিলার রাজা জনক ঋষি চারে রাজ্যে ঢোল পিটিয়ে দিলেন, হরধনুক যাই ভাঙতে পারবে তাই একমাত্র আমার কন্যা সীতাকে বিয়ে করবে। এ কথা শুনে দেব দেবতাগণ থেকে শুরু করে মনি ঋষি থেকে শুরু করে বড় বড় মহারথী সবাই সেখানে উপস্থিত হলেন সীতাকে বিবাহ করার জন্য। এ কথা না শুনে মনের টানে রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্নে চার ভাইয়ে মিলে চললাম কোথায় না জনক রাজ্যে। সেখানে গিয়ে হরধনু ভঙ্গ করে সীতাকে নিয়ে যখন আমি আমার অযোধ্যা নগরে ফিরে যাই, হঠাৎ করে একজন মানুষের সঙ্গে আমার দেখা হয় রাস্তায় দেখার সঙ্গে সঙ্গে তিনি আমাকে বললেন, দাঁড়াও, তোমরা কে? তোমরা কোথা থেকে এসেছো? আমি যাকে করব বিয়ে তাকে তোমরা চারজনে যাচ্ছ নিয়ে, তা তো হবে না। যে মেয়েকে তোমরা বিয়ে করে নিয়ে যাচ্ছ এই মেয়ে তো তোমার নয়, একমাত্র এই নারীর অধিকার আমার। তোমরা কে? তোমাদের পরিচয় দাও। মানুষটাকে বললাম, আমি অযোধ্যা নগরের দশরথী রাম। তাই মিথিলায় গিয়ে হরধনু ভেঙ্গে আমি এই কন্যাটাকে বিয়ে করে নিয়ে আসছি। সঙ্গে সঙ্গে তিনি পরিচয় না দিয়ে আমাকে বললেন, তুমি রাম? তুমি আবার কোন রাম? রাম তো আমি। এই জগৎ সংসারের মাঝে আমি ভগবান, আমি রাম, আমি পরশুরাম। আর তুমি বলছো রাম? তাহলে তোমার পরিচয় দশরথী রাম তুমি যদি হয়ে থাকো, কেন আমার পরিচয় দিয়ে তুমি জগৎ সংসারে বেঁচে থাকতে চাও? এটা তো অসম্ভব। তোমার পিতারা জানে না? তো বলতে চাই, রাম তোমার ঠাঁই আমি আমার তোমার কাছে পরিচয় দিতে চাই, কেননা আমি তোমার বাবার বাবা। রামকে পরিচয় দিই, আমি তোমার বাবার বাবা। রাম মনে মনে হেসে উঠে বললেন, আপনি আমার বাবার বাবা? এটা আবার কেমন করে হয়? বলছে, শোনো রাম, তুমি বাড়িতে গিয়ে তোমার বাবার কাছ থেকে আমার পরিচয় নিবে। আমি তোমার বাবার বাবা কেমন করে হই? তিনি তখন বললেন, কেননা তোমার যে পিতা রয়েছে, তোমার পিতার গুরুদেব আমি পরশুরাম, আর তোমার পিতা আমার শিষ্য। তাহলে আমি তোমার কে? আমি তখন বললাম, তাহলে তুমি আমার দাদু গোসাই। তো দাদু গোসাই, আমি শুনেছি আমার পিতার মুখের বাণী, শুনতে পাই তুমি নাকি ব্রাহ্মণের সন্তান, কিন্তু তোমার এত রাগ কিসের, এত ক্রোধ কিসের? ব্রাহ্মণদের তো এত রাগ থাকা ভালো নয়। আমার মনে হয় তোমার যে ব্যবহার, তোমার যে কথা, আমার জেনে শুনে মনে হচ্ছে তুমি ক্ষৈত্র বংশের সন্তান। ব্রাহ্মণদের এত রাগ ভালো নয়।
তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, শোনো রাম, যে হরধনুকটা আমি রেখে এসেছিলাম এই হরধনু কেউ ভাঙতে পারবে না, তাই তুমি সেই হরধনু ভেঙে সীতাকে বিয়ে করে নিয়ে যাচ্ছ। তো তোমার কাছে আমার জিজ্ঞাসা রয়, তুমি হরধনুকটা ভেঙলে কি করে? একটু দিয়ে যাবে তুমি তোমার পরিচয়। জয় জয় নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। দাদু গোসাইয়ের সঙ্গে আমার হলো পরিচয়, আছেন যত সাধুগুরু বৈষ্ণব বলিয়ে ধর্ম গোসভাই। আমি বলতে চাই দাদু গোসাই, তোমার ঠাই, তুমি যে পরিচয় দিলে তুমি রাম, তো তোমার কাছে আমার জিজ্ঞাসা রয়, সর্বপ্রথমেই আচ্ছা বলো তো দাদু গোসাই, ব্রাহ্মণ হয়ে কেন তোমার ক্ষৈত্রের মতো আচরণটা হয়? আমি শুনতে পাই আমার পিতার মুখের বাণী রয়, এই পরশুরাম নিজের মাকে, নিজের মায়ের মুন্ডু ছেদন করেছিল, পিতার আদেশ পালন করেছিল। তাহলে তুমি ব্রাহ্মণ হয়ে কেমন করে তুমি তোমার মাতৃকে মাতৃ হত্যা করলে? তুমি সুন্দর করে বলে যাবে ধর্মসভার দলে ভগবান বলে তুমি দাবি করছো আমার কাছে। পিতায়ে আদেশ করলেন আর মায়ের সঙ্গে সঙ্গে তুমি মুন্ডচ্ছেদ করলে কুঠার দিয়ে। তো বলতে চাই তোমার ঠাই, তুমি যে মাতৃ হত্যা করলে তোমার কি পাপ হলো না? তাহলে সেই পাপের পরিপূর্ণতা, সেখান থেকে পাপ হইতে তুমি মুক্ত পেলে কিভাবে বলবে তুমি সভার দলে? শুধু তাই নয়, সাধুগুরু বৈষ্ণবের মুখের বাণী শুনতে পাই, পরশুরাম যিনি ছিল তার কথা কিছু খুলে বলাটাই আমার ভালো। 21 বার, 2-1 বার নয়, 21 বার তিনি কি করলেন? না ক্ষত্রিয় ধ্বংস করেছিল। আচ্ছা, এটা কি ব্রাহ্মণের লক্ষণ হয়? কি কারণে তুমি ক্ষত্রিয় ধ্বংস করলে বলবে ধর্ম সভায়? শোনো শোনো মনের প্রাণের আমার দাদু গোসাই, এটা ভগবানের লক্ষণ নয়, ভগবানের লক্ষণ এটা হতে পারে না। সমস্ত লক্ষণ আমি দেখতে পাই তোমার ভিতরে ক্ষৈত্রের একটা অংশ রয়। তাহলে তুমি ক্ষৈত্র ধ্বংস করলে, ক্ষৈত্রের সঙ্গে তোমার এত কিসের বিবাদ, এত কিসের শত্রুতা? তুমি একটু বলে যাবে এই ধর্মসভায় তুমি ভগবান বলে তুমি আমার কাছে দাবি করছো, তাহলে তুমি কেমন ভগবান? আচ্ছা, ভগবান কি এগুলো কর্ম করতে পারে? আমার তো মনে হয় না। প্রথমবারে 2টি জিজ্ঞাসায় আমি তোমার কাছে করে গেলাম না, সুন্দর করে আসরে এসে তুমি করবে সমাধান। 1 নম্বর জিজ্ঞাসা, 21 বার তুমি ক্ষৈত্র ধ্বংস করেছো কেন? ব্রাহ্মণের সন্তান হয়ে তোমার ভিতরে ব্রাহ্মণের কোনো চিহ্নটাই নাই। 1 নম্বর জিজ্ঞাসা। 2 নম্বর জিজ্ঞাসা রয়, তুমি পরশুরাম, আমরা শুনতে পাই তুমি ভগবান বলে নিজেকে নিজেই তুমি দাবি করছো, তুমি নিজেকে নিজেই তুমি দাবি করছো আমি ভগবান, কিন্তু ভগবানের আচরণ তোমার কাছে দেখতে পাই না। যেহেতু সন্তান হয়ে গর্ভধারিণী মাকে তুমি নিধন করলে,
আর নিধন করার পরে তোমার একটা পাপ হয়েছে, মাতৃহত্যা। এই পাপ তুমি মোচন করলে কি করে? সুন্দর করে যাবে বলে। থাক থাক, আর বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার কবির কল্পনা। কেনই আমি প্রথমবারে বেশি কথা বলতে যাব, বলতে গিয়ে কেনই গো দোষের ভাগে হব। এখানে তুই করি খান্তই আমার রাধাকান্তের শরীর। চাঁদ বদলে সবাই একবারই বলুন হরি হরি, জয় জয় নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। ওনার কাছে দুটি জিজ্ঞাসা রয়, সুন্দর করে দিবে তার ভাবের পরিচয়। একটু শুনতে চাই, 21 বার তুমি কিভাবে কি কারণের জন্য ক্ষৈত্রকে তুমি ধ্বংস করলে? ব্রাহ্মণ সন্তান হয়ে তুমি নিজের মাকে, নিজের গর্ভধারিণীকে তুমি মুণ্ডচ্ছেদ করলে বাপের আদেশ পেয়ে, পিতার আদেশ পেয়ে। হ্যাঁ, মাতৃহত্যা অপরাধ, তার মতন অপরাধ নাই। তাহলে সেই পাপ থেকে তুমি কেমন করে মোচন হলে? একটু দয়া করে যাবে বলে। জয় গুরু জয় গুরু, গৌর হরিবল হরিবল। গুরুর চরণে শরণ রেখে আগত সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে এই অধমের নতশিরে প্রণাম জানিয়ে গুরু নামের জয়ধ্বনি দিয়ে শুরু করবো আমি আমার আজকের আসর। যার সঙ্গে আজকে গান অত্যন্ত গুণী, উত্তম মহন্ত, যার গুণের নাই অন্ত। আজকে সে দাঁড়িয়েছে ভগবান শ্রী রামচন্দ্র হয়ে, তাই না? আর আমাকে পরশুরাম বলে দাঁড় করিয়েছে, সেদিকে আসবো। শুরুতেই মায়েদের কাছে উলুধ্বনি চাইবো, আর বাবাদের কাছে চাইবো হরিধ্বনি। আমি গুরু নামের জয়ধ্বনি দিই আমি আমার আসর শুরু করব। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে একবারে হরি হরি বল। জয় জয় নিতাই গৌরী শীতন প্রেমানন্দে একবারে হরি হরি বল। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে একবারে হরি। আমি বন্দী মাতা সরস্বতী শ্বেত পদ্মে যার অবস্থিতি, রজত পর্বত যিনি আভা, শ্বেত হংস নিন্দমতি প্রফুল্ল বদন জ্যোতি, অরুণ চন্দ্রের যেন শোভা। শোধিতে নাই ক্ষমতা আমার থাকিতে জীবন, রজে বিজয়া পত্র করে আনলো আমায় ভূমণ্ডলে, যাদের কৃপায় করতেছি ভ্রমণ। আমার দীক্ষা গুরুর চরণ বন্দী, যিনি করলেন দেহ সত্যি, চরণ লইলাম শরণ। ওরে বন্দী আমার শিক্ষা গুরু, মনোবাঞ্ছা কল্পতরু, রায়গঞ্জে গুরুরই আশ্রম। ওরে বন্দী গৌর নিত্যানন্দ, শ্রীবাস গদাধর রায় রামানন্দ, প্রভুর যত ভক্তবৃন্দ, চরণেতে লইলাম শরণ। ওরে বৈষ্ণবেরই কৃপা হলে অসাধ্য সাধন হতে পারে, রয়েছে শাস্ত্রেরই বচন। ওরে বৈষ্ণবেরই চরণ ধুলি, দুই নয়নের জলে গুলি
হৃদয়েতে আঁকি কলি কলি আঁকি মনেরই মতন। আমার ভুল ভ্রান্তি করবেন ক্ষমা সাধু গুরু বৈষ্ণব জনা, চরণেতে এই তো নিবেদন। গুরু কৃপাহি কে বললাম। আগে একটা গান গেয়ে শোনাই নাকি বাবা, তারপর পালার দিকে যাই। দেবের দুর্লভেই মানব জন্ম পেয়েছি, তাই না বাবা? সৃষ্টির শ্রেষ্ঠ আমরাই মানুষ। ৮০ লক্ষ জনি ভ্রমণ করার পরে ৪ লক্ষ বার আমাদের এই মানব জন্ম। ২ লক্ষ বার সম্পূর্ণ আর ২ লক্ষ বার অসম্পূর্ণ। দেবতারও দুর্লভ জন্ম, যে জন্ম দেবতারাও পায় না। সেই জন্ম পেয়ে মায়াময় সংসারে এসে একেবারে মায়ার জালে এমন ভাবে জড়িয়ে পড়েছি। টাকা আমার, পয়সা আমার, বাড়ি আমার, গাড়ি আমার, পুত্র আমার, কন্যা আমার, আমি সবাইকে আমার আমার করছি, কিন্তু আমি কি কারো হতে পেরেছি? আমার কি কেউ হয়েছে? আমাদের তো নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। এখন যার জন্ম হলো, এই মুহূর্তে যে শিশুটা জন্ম নিল, তারও জীবনের আয়ু সূর্যটা যে জায়গায় দাঁড়িয়ে আছে, ১০০ বছরের একজন বৃদ্ধ তারও একই জায়গায় দাঁড়িয়ে আছে। গোধূলি লগ্নে দাঁড়িয়ে আছে আমাদের প্রত্যেকের জীবন। গোধূলি লগ্ন কোন সময়? এই যে রাত দিন যে ২৪ ঘন্টা হয়, এই রাত দিন ২৪ ঘন্টার মাঝে ২৪ মিনিট সময় আছে, যাকে বলা হয় গোধূলি লগ্ন, যেটা দিনের মধ্যেও ধরে না, রাত্রের মধ্যেও পড়ে না। এমন একটা সময়, কখন যেন বিদায়ের সুর বেজে ওঠে। তাই কবি অমূল্য রতন সরকার কি বললেন? বিদেশি বিদায়ের সুরে ও কিষানা বাঁশি বাজে, ও কি বাজে লো, পূরবী সন্ধ্যা নেমে এলো। তোমার যেতেই হবে ও সোনা, একদিন যেতেই হবে ও সোনা। এই হাতের কাজ গুটায়ে ফেলো, ও কি ফেলো, পূরবী সন্ধ্যা নেমে এলো, পূরবী সন্ধ্যা নেমে এলো। একদিন যেতেই হবে ও শোনাবো, যেতেই হবে ও শোনাবো। এই হাতের কাজ গুটায়ে ফেলো, ও কি ফেলো, পূরবী সন্ধ্যা নেমে এলো, পূরবী সন্ধ্যা নেমে এলো। জয় জয় সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দ হরি বল, হরি বল।
গাছতলা। আমরা যেভাবেই আছি প্রত্যেকে আমরা ব্যস্ত। একজন ভিখারি সেও ব্যস্ততার মধ্যে আছে। কেন? সে তার খাবারটা জোগাড় করতে হবে তার ভিক্ষা করে। 7 তলার পরে টাকার বিছানা করে শুয়ে আছে। গাড়ি চড়ে বাবু ছুটে চলেছে, কিন্তু বাবুর খাওয়ার সময় নাই। সময় মতো অফিসে যেতে হবে, কোটি কোটি টাকার ব্যাপার। টাকা পয়সার অভাব নাই, কিন্তু খাওয়ার সময় নাই। বাবুর খাবার আছে, খেতে পারছে না। ভিখারি খাবারের জন্য ব্যস্ত হয়ে ছুটে বেড়াচ্ছে। দুটো হরি কথা কৃষ্ণ কথা শুনবো, গানের আসরে এসে একটু বসবো না। বাবা ওই দিকে দেখছি খিচুড়ি মেরে দিয়েই হাঁটা দিচ্ছে বাড়ির দিকে। হ্যাঁ, আসরের চাইতে খিচুড়ির ওখানে লোক বেশি। আরো ভক্ত হোক, এটা যারাই আয়োজন করেছে কমিটির যারা, কিন্তু আপনারা খেয়ে দিয়েই বাড়ির দিকে রওনা দিবেন, এটাও তো ঠিক না। এক বাবাজি আর এক বাবাজিকে বলছে যে গোসাই যাবেন না, আজকেই তো বাবুলের শেষ দিন। বলছে আর ভাই কি বলবো, যাওয়ার তো ইচ্ছে হয়, কিন্তু যাওয়ার কি আর উপায় আছে? ছেলেটা সকালবেলা ইসলামপুর গেছে, এখনো বাড়িতে আসলো না। 3-4টা গরু, নাতিটা খুব চঞ্চল, সামাল দেওয়াই মুশকিল। কিন্তু যেদিন আমি থাকবো না সেদিন এটাকে সামলাবে। এই যে সারা জীবনের এত ব্যস্ততা, এর শেষ পরিণতিটা কি? কত কাজে ব্যস্ত সদায়, মনে তুমি মস্ত সংসারী। একদিন এক বসনেই যেতে হবে সব কিছু ছাড়ি। কত কাজে ব্যস্ত সদাই রে মন, মনে তুমি মস্ত সংসারী। একদিন এক বসনেই যেতে হবে সব কিছু ছাড়ি। ওই দেশ বদলের ঘাটে গিয়ে তোমার তাও তো নিবে খুলে। ওরে শুকনো কাঠের বাজির ঘরে রাখবে তোমায় তুলে। মুখে আগুন দিয়ে কয় সকলে, মুখে আগুন দিয়ে কয় সকলে, একবার হরি হরি বলো, মুখে হরি হরি বলো, বলো। কপালে যে কি আছে তোমাদের? উলুধ্বনিকে দিতে জানো না, না ইচ্ছে করে দিচ্ছ না? কোনটা? হাইরে অবস্থা। এখন দেওয়ার সুযোগ আছে, দিচ্ছ না। হয়তো এমন সময় তোমার জীবন আসতে পারে, হয়তো তোমার দেওয়ার ইচ্ছা আছে, কিন্তু দেওয়ার তোমার সুযোগ নাই। এখনই যদি প্যারালাইসিস হয়ে যায়, নিজের ছেলেকেও ডাকতে পারবা না। শোনো, তুমি উলুধ্বনি দিবা, তাতে যে একেবারে তোমাকে গোবিন্দ কৃপা করবে ব্যাপারটা তা নয়। সে তোমার ঠাকুরের দিক দিয়ে, পুণ্যর দিক দিয়ে, ধর্মের দিক দিয়ে কতটুকু কি হলো ওটা বাদই দাও। জীবনের শেষ দিনটা পর্যন্ত যদি কথা বলে যেতে চাও, শুধু এই গানের আসরে এসে না, বাড়িতে অভ্যাস করো। যে দিতে না পারো সে অভ্যাস করে শিখো। সে ঘরের মধ্যে বসে বসে হলেও কমপক্ষে সকাল সন্ধ্যা একটু উলুধ্বনি দেওয়া, এই যে সন্ধ্যার সময় শঙ্খ বাজানো, এইগুলো শিখো।
আর কিছু না হলেও জীবনের শেষ দিনটা পর্যন্ত তুমি কথা বলে যেতে পারবে, বাক শক্তি হারাবে না। আমাদের মানব জীবনে যে যোগ সাধন, যে প্রাণায়াম সাধন, এই উলুধ্বনি হরিধ্বনি একটা প্রাণায়াম, এটাও একটা যোগ। কারো বংশগতভাবে হাঁপানির রোগ আছে, আপনার ওই রোগ আছে, আপনি আজকের থেকে গিয়ে কালকে থেকে অভ্যাস করেন, 1 বছর পর কমিটি আমাকে ডাকুক আর না ডাকুক ফোন নম্বর দিয়ে দেবে, 1 বছর পর বলবেন আপনার রোগের পরিস্থিতি কি। 2-4 দিন কষ্ট হবে, আপনি যতটা দম টেনে পারেন উলুধ্বনি দেবেন আর শঙ্খ বাজাবেন সন্ধ্যার দিকে। একটা নির্দিষ্ট একটা সময় করে নেবেন, আজকে একটু কম দম নিয়ে করলেন, কালকে আর একটু বাড়াবেন আর একটু বাড়াবেন, নির্দিষ্ট একটা সময় না। দেখেন আপনার বংশগত হাঁপানির রোগ থাকলে আপনার রোগ ভালো হতে বাধ্য। দিতে হয় মা। জীবনে তো কত কিছুই করলা, এখানে এসেছো দুটো কৃষ্ণ কথা হরি কথা শুনবা আর গোবিন্দের নামে একটু জয়ধ্বনি উলুধ্বনি দিবা না। এখন দিবা কি না দিবা তোমাদের ব্যাপার। তোমরা উলুধ্বনি দিলেও টাকা যা নিব, উলুধ্বনি না দিলেও তাই নিব। খিচুড়ি খেয়ে আসরে এসে বসলে গান শুনলেও তা নিব, যদি তোমরা খিচুড়ি খেয়ে চলে যাও তাই নিব। কমিটি ভালো আছে, মোটামুটি টাকা পয়সা কিন্তু প্রায় নেওয়া হয়েই গেছে, যদি মন চাই দিবা। ওরে বিদায় দিয়ে কই সকলে, বিদায় দিয়ে কই সকলে, একবার হরি হরি বলো ও বলো। পুরবী সন্ধ্যা নেমে এলো, পুরবী সন্ধ্যা নেমে এলো। এই যে ক্ষিতি অপ্রেত মরুদ্ব রক্ত মাংসের যে দেহ, পঞ্চভৌতিক দেহ, যে দেহটা তৈরি হয়েছে মায়ের রস আর বাবার বীজ দিয়ে, এই দেহের কত আদর কত যত্ন, তাই না বাবা? সপ্তাহে সপ্তাহে বিউটি পার্লারে যায়, ভরু কাটে, কত কি করে। নারী কিংবা পুরুষ সবাই আমরা একটু সাজগোজ করি, এই দেহটার যত্ন করি, কিন্তু এই দেহের যত্নটা কতদিন বাবা? যতদিন এই দেহের মাঝে দেহি আছে, এই দেহের মাঝে দেহি আছে বলেই তো এই দেহের এত যত্ন এত আদর। কিন্তু সারাটি জীবন শুধু এই দেহটারই যত্ন করলাম, যার কোনো মূল্য নাই। কিন্তু যার জন্য এই দেহটা আছে সেই দেহি, সেই দেহির খবর তো নিলাম না। যে দেহের এত আদর এত যত্ন, সেই দেহটা শেষ সময় গিয়ে কি পরিণতিটা হবে এই দেহের। কত আদর যত্ন করো ওরে মন তোমার এই দেহ, একদিন ছাই হয়ে উড়ে যাবে, রাখবে না কেহ। সাততলা কিংবা গাছতলা, হয়তো 7 তলার বাবু মারা গেছে, চন্দন কাঠ ঘি দিয়ে বাবুর দেহটা পোড়ানো হলো, অবশিষ্ট 1 মুঠো ছাই। যে ভিক্ষা করে, যার কেউ নাই, হয়তো রাস্তায় পড়ে মারা গেল, এলাকার লোকজন পাড়ার থেকে চাঁদা তুলে তার দেহটা নিয়েও পোড়ালো, খুব কম দামের কাঠ দিয়ে, সম্বল দাঁড়ালো 1 মুঠো ছাই। তাহলে এই ছাইটুকুই কি থাকবে না? 2 দিন পর দেখা যাবে অবশিষ্ট যে ছাইটুকু ছিল, ওই ছাইটুকু যেন কোথায় মিলিয়ে গেছে, পঞ্চে পঞ্চ মিশে গেছে। এই তো আমাদের মানব জীবন। কত আদর যত্ন করো ওরে মন তোমার এই দেহ,
ছাই হয়ে উড়ে যাবে, রাখবে না কেহ। যত কিছুই করলে রে মা, শেষে এই তো মরি না। যত কিছু করলে রে মা, শেষে এই তো মরি না। ওরে শেষের দিনের সম্বল কেবল মধুর কৃষ্ণ নাম। ওরে শেষের দিনের সম্বল কেবল মধুর হরি নাম। তুমি যত পারো বলো এই নাম, জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ হরি বল হরি বল। তুমি যত পারো বলো এই নাম, হবে তোমার পরিণামে ভালো ভালো। পুরবী সন্ধানে এলো, পুরবী সন্ধানে এলো। দেশে গিয়ে উঠবি যখন, উঠবি তোর স্বামীর কাছে। সেদিন ডেকে বলবে দেখি তোমার হাতে কি আছে। দেশে গিয়ে উঠবি যখন তোর স্বামীর কাছে। সেদিন ডেকে বলবে দেখি তোমার হাতে কি আছে। খালি হাতে থাকতে দেয় না, সেদিন উপায় হবে কি। খালি হাতে থাকতে দেয় না, সেদিন উপায় হবে কি। ওরে আবার ঘুরে আসতে হবে, ছাড়তে হবে। ওরে আবার ঘুরে আসতে হবে, ছাড়তে হবে। গোসাই অমূল্য কয় আমার দেখি, অমূল্য কয় আমার দেখি। আমার কপালে তাই হলো, তাই হলো। পুরবী সন্ধানে এলো, পুরবী সন্ধানে এলো। বিদেশি হৃদয়ের সুরে অকিশানা, বাঁশি বাজে অকি বাজে লো। পুরবী সন্ধানে এলো, পুরবী সন্ধানে এলো, পুরবী সন্ধানে এলো। যমদাগ্নির ছেলে আমি গো, মাতা রেণুকা যাহা, তাহার পুত্র পরশুরামে ঘরে আজ আমি দাঁড়ালাম সভায় গো। যমদগ্নির পুত্র হইয়া আমি তো উত্তম মহন্ত আজকে ভগবান শ্রী রামচন্দ্র, আর আমি আজকে পরশুরাম। যমদগ্নির ছেলে, রেণুকা আমার মা। ভগবান শ্রী বিষ্ণুর ষষ্ঠ অবতার। যদিও জন্মসূত্রে ব্রাহ্মণ, তবু করেছে সে ক্ষত্রিয় নিধন।
সে কথা বলে গেছে, তাই না? একবার দুবার নয়, 21 বার। তাহলে তুমি কেমন ভগবান? আর তুমি ব্রাহ্মণের সন্তান, নিজেকে বলছো তুমি ভগবান। এইটা কি ভগবানের কাজ? তুমি বারবার যুদ্ধ করে ক্ষত্রিয় নিধন করেছো, বারে বারে। এটা তো ব্রাহ্মণের কাজ নয়। জিজ্ঞাসা করে গেছে আমায়, পিতৃ আজ্ঞা পালন করার পরে শিবের কাছ থেকে পাওয়া, শিব ঠাকুর যে কোঠার দিয়েছিল পরশুরামকে, ওরে পিতৃ আজ্ঞা পালন করার পরে, আসলে যে আমরা পরশুরাম বলি, পরশু শব্দের অর্থ হলো কোঠার। আসলে আজকে আসলে কিন্তু আমরা দুইজনাই রাম, দুইজনাই রাম নাম ধরে দাঁড়ালাম। আসরের পরে দুজনার হবে আজকে একটু তরজারে লড়াই, বোঝা যাবে কোন রামের কতটা আছে আজকে বড়াই, তাই তো? মানে আজকে হলো আমাদের রামে রামে লড়াই। পরশুরাম কেন বলা হয়? সাধনা করার ফলে শিবের কাছ থেকে ওই পরশু পেয়েছিল রাম, যে কুঠালটা পেয়েছিল শিবের কাছ থেকে। পিতৃ আজ্ঞা পালন করার পরে ওই কোঠাল নিল হাতে ধরে, বলে গেছে তুমি মাতৃহত্যা পাপে লিপ্ত হয়েছ, তোমার সেই পাপ মোচন হলো কেমন করে? ওরে আমার পিতা করলো দেখো যমদগ্নি যজ্ঞের আয়োজন, গঙ্গাতে জল আনতে গেল মারে নুকায় আমার হলো যে যেই জন গো। তবে উত্তম শাস্ত্র গ্রন্থ পড়েছে বাবা, আমি কিন্তু বাবা শাস্ত্র গ্রন্থ পড়ি নাই। আর একেবারে বাস্তব কথা বলছি, গান বাজনার বয়স মোটামুটি 38 বছর হয়ে গেল। আমিও কিন্তু কোনোদিন এই পালা করি নাই। মূলত আমরা প্রথম যখন গান বাজনা শিখেছি তখন কোনো পালাই ছিল না বাউলে। বাউলের একটাই ভাবধারা, যাহা চাই বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা রয়েছে এই দেহভাণ্ডে। বাউল একমাত্র গুরু শিষ্য ছাড়া কোনো পালা নাই। এই যে আমাদের বাউলের আসলে যত পালার লড়াই, আসলে এটা কবির থেকে নেওয়া। এখন কবিওয়ালারাও বাউলদের নকল করে, বাউলরাও কবিওয়ালাদের নকল করে, এই আর কি মিশেল একটা কিছু আর কি তৈরি হয়ে গেছে। আগে গান বাজনা হতো, গান দিয়ে প্রশ্ন করবে, ঠিক স্তর বাই স্তর গান দিয়ে তার উত্তর দেবে। আর এখন এই যে তারপরে তাইরে নাইরে মিলাই দিতে পারলেই বাবা হয়ে গেল। তো বাবা এই পালা আমার এই বাউল জীবন আমিও করি নাই। আমারও আজকে একটা অভিজ্ঞতা উত্তমের সঙ্গে আসার পরে আমাকে বললো, দাদা কি করবো? আমি তো কি করবি, মানুষ জানে না এমন তো কিছুই নাই, মন থেকে যা হয় কর। কিন্তু পালাটা আমার জানা আছে কিনা তাও কিন্তু জিজ্ঞেস করে নাই। তথাপি ভূমিকায় যখন দাঁড়িয়েছি বলতেই হবে, ভুল ত্রুটি অবশ্যই হবে, ভুলগুলোকে চরণের ফুল করে নেবে। পিতাই আমার করলো দেখো যজ্ঞের আয়োজন, গঙ্গাতে জল আনতে পাঠালো মাকে ওই যজ্ঞেরই কারণ গো। গঙ্গার ঘাটে মেরে রেণুকা দেখো এক দৃশ্য যে দেখিলাম, ওই দৃশ্য দেখে যজ্ঞের কথা ওরে ভুলিয়া সে গেল রে। কি দেখতে পেলাম? ওরে গন্ধর্ব রাজা জলের পরে রানীকে নিয়ে জলকে লিজে করে, ওই দৃশ্য দেখিয়া মা
আমার পিতা যমদগ্নি যজ্ঞ সমাপন করলো, ধ্যান যোগে জানতে পারলো ব্যাপারটা কি। যখন জানতে পারলো তোমরা যেমন 4 ভাই আমরাও 4 ভাই, তোমাকে বলে যাই আমি হলাম ছোট। যখন আমার 4 দাদাকে এক এক করে পিতা আদেশ করে মাকে মারার পরে, কেউ যখন পিতৃ আজ্ঞা পালন না করলো পিতা নিজেই কিন্তু তাদেরকে মারল। যখন আমাকে বলল ওই শিবের দেওয়া কোঠাল আমি হাতে তুলে নিলাম, শিবের দেওয়া পরশু আমি হাতে তুলে নিলাম। মাকে গিয়ে বললাম, মা বলো জননী জন্মভূমিষ্য স্বর্গাদপি করিয়সি। নিজের মা আর নিজের জন্মভূমি তাহার স্বর্গের চাইতেও বড়। বলো মা আমি কি করব? মা বলল, তুমি তোমার পিতৃ আজ্ঞা পালন করো। পিতা ধর্ম, পিতা স্বর্গ, পিতা হি পরমতপ, পিতরি প্রীতি মহাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতায় নম নম। সবার ঊর্ধ্বে পিতা, তুমি তোমার পিতৃ বাক্য পালন করো। ওরে পিতৃ আদেশ মাতৃ আদেশ মেনে আমি তোমারে জানাই, মাও আমায় করেছে আদেশ তোমায় বলে যাই। ওরে পিতৃ আজ্ঞা পালন করে কুঠার যখন মারলাম, মায়ের শির পরে মাতৃ হত্যা পাপে পুরা হাতে গেল। আমি পিতাকে বললাম, পিতা আমি তো আদেশ পালন করেছি, তাহলে কেন আমার হাতে এই কুড়াল আটকে গেল? এই পরশু কেন আমার হাতের পর আটকে গেল? আমার পাপ হয়েছে, মাতৃহত্যা পাপ করেছি। ওরে কেমন করে পাপ থেকে মুক্তি হবে আমি জানিবারে চাই। আর একটা মিনতি পিতা আপনাকে জানাই গো, কি এই যে আমার যে 3 ভাই আর আমার যে মা, এদেরকে আপনার বাঁচিয়ে দিতে হবে। যমদগ্নি মণি খুব তেজস্বী মণি ছিল। আমার মা আর ভাইদেরকে দেখো বাঁচাইয়া দিল। পিতা আমায় তখন দেখো আদেশ করিল। শোনো, তুমি তীর্থে তীর্থে ঘুরো, তীর্থে তীর্থে গিয়ে স্নান করো। অনেক তীর্থ ঘোরার পরে ব্রহ্মকুণ্ডে পরশুরাম দেখো গিয়া যে দাঁড়ালো। ব্রহ্মকুণ্ডের জলে যখন পরশুরাম ডুব দিল, মাতৃহত্যা পাপ হইতেছে মুক্তি পেয়ে গেল। পরশুরামের পরশু দেখো হাত হইতে খসিয়া পড়িল। জয় জয় রাম পরশুরামের নামে একবার হরি বল হরি বল। তাহলে কেন আমার হাতে কুড়াল আটকে ছিল, পরশু আটকে ছিল? কেমন করে সেই পাপ থেকে মুক্তি পেলাম বলা হলো। এবার একটা কথাই আছে, আমি কেন ভগবান হয়ে ক্ষত্রিয় বধ করেছি, তাই না? ওরে শ্রী বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম হয়। পরশুরাম কি কারণে ধরায় হইল
যখন অত্যাচার বাড়িল, বিষ্ণুর অংশ হইতে ষষ্ঠ অবতার তখন পরশুরাম জন্মালো। ওরে অহংকারী অধার্মিক রাজাদের তখন যুদ্ধ করে বিনাশ করিল, তাদেরকে বিনাশ করে পরশুরাম ধর্ম যে স্থাপিল। আমি ব্রাহ্মণের সন্তান বলে গেছে, তাই না? কিন্তু রাম তুমি আসলে জানো না ব্যাপারটা কোন জায়গায়। কেন ক্ষত্রিয়ের বল আমার গায়ে রয়? কেন ক্ষত্রিয়র আমার কাছে হয়েছে পরাজয়? তোমার নাই জানা। আসলে তুমি তো ছোট শিশু, তুমি আমার সম্বন্ধে কি জানবা? তুমি তো ছোট শিশু। কেন ব্রাহ্মণ হয়ে ক্ষত্রিয়ের বল আমার গায়ের পরে? ওরে সূর্য বংশের দেখো ছিল মারে নৌকা যেজন হয়, ওই সূর্য বংশেই কিন্তু এই রামের জন্ম হয়। আসলে রাম শোনো, সম্পর্ক দাদু নাতি। একদিকে তোমার বংশটা হলো আমার মামার বংশ, বাবাই আমার ব্রাহ্মণ ছিল, মারে নৌকা ক্ষত্রিয় সে হয়। সূর্য বংশের মেয়ে মামে নৌকা, যে বংশে তোমার জন্ম হয়। এই কারণেই ক্ষত্রিয়ের বল আমার গায়ে রয়। ওরে রজে আর বিদে দেখো একটা সন্তান সৃষ্টি হয়। সে আপনার ঘরে ছেলে হোক মেয়ে হোক, এই যে আমাদের এই দেহটা রজ আর বীজ দিয়ে, বাবার বীজ মায়ের রজ, এই দুটো জিনিস দিয়ে তৈরি। এবার মাতৃকুলের 7 কুল, মাতৃকুলের 7 কুল আর পিতৃকুলের 7 কুল। আপনার বংশে ছেলেই জন্ম নেক আর মেয়েই জন্ম নেক, দেখবেন ওই আপনার 7 পুরুষের মধ্যে হয় মায়ের দিকে না হয় বাবার দিকে কারো না কারো সঙ্গে চেহারার একটা মিল তার হবেই হবে, এটা হতে বাধ্য। তাই আমার মা ছিল ক্ষত্রিয়, বাবা আমার ব্রাহ্মণ হয়, তাই ব্রাহ্মণের ব্রহ্মতেজ আর ক্ষত্রিয়ের বল আমার মধ্যে রয়। তার জন্যই আমার কাছে হয়েছে অনেক ক্ষত্রিয় পরাজয়। ওরে তোমার যাহা জিজ্ঞেস ছিল হইল সমাধান, তোমার কাছে একটা জিজ্ঞাসা থাকবে দাদু, জবাব দিবে মনেরই মতো। এই যে পথের মাঝে তোমাকে আমি দেখতে পাচ্ছি, তুমি সীতাকে নিয়ে যাচ্ছ, কিন্তু সীতাকে তো তুমি নিতে পারো না। খুলে বলি তোমার কাছে, আমি শিব সাধনায় গিয়েছিলাম, ওই পর্বত মাঝে যে সাধনা করে আমি কুঠার পেয়েছি, মানে পরশু পেয়েছি। আসলে তুমিও রাম আমিও রাম, আমি শিবের পরশু পেয়ে হলাম পরশুরাম। আমার যে হরধনু ছিল সেটাও শিবের কাছে সাধনা করে আমার পাওয়া। খুলে বলি তোমার ধারে যখন যাব আমি সাধনা করার তরে, যখন গেলাম ওই জনকপুরী, গিয়ে আমি সীতাকে দর্শন করি। ডাক দিয়ে কই জনক রাজার ঠাই, হে রাজন খুলে বলি আপনার ঠাই, আপনার মেয়েকে আমি আমার সহধর্মিণী করতে চাই। জনক বলল, জনক কিন্তু রাজি ছিল, বলল কিন্তু এখনো তো আমার মেয়ের বিয়ের সময় হয় নাই, তবে বিয়ের সময় যখন হবে তোমার সঙ্গেই আমার মেয়েকে আমি দেব, আমি তোমাকে কথা দিলাম। পরশুরাম বলল আমি চলেছি সাধনায়, আমি সাধনায় সিদ্ধি লাভ করেই ফিরে আসবো।
পরশুরাম বলল, পরশুরামকে বলল জনক, যে কতদিনে তোমার এই সাধনায় সিদ্ধি লাভ করবে তা তো তুমিও বলতে পারবে না, কিন্তু এতদিন তো আমার কন্যাকে আমার ঘরে রাখাও সম্ভব না। তখন পরশুরামের ওই হরধনু দিল জনক রাজার ঠাই। অন্য কেউ বিয়ে করতে পারে, আমার কোনো বাধা নাই। অন্য কেউ বিয়ে করতে পারে, আমি যদি সময় মতো ফিরে না আসি, কিন্তু একটাই শর্ত, এই যে আমার যে ধনুক, হরধনুক কেন বলা হয়? শিবকে সাধনায় সন্তুষ্ট করে ওই ধনুক পরশুরাম পায়। বললেই যে আমার এই ধনুক হরের কাছ থেকে পাওয়া, এই হরধনুক আমি রেখে গেলাম। শিবের মন্দির ছিল জনকের বাড়িতে, ওই শিব মন্দিরে রেখে দিল। রেখে দিয়ে পরশুরাম বলল, এই জনকের ঠাই যদি কোনো বীর এই ধনুক ভাঙতে পারে, সে আপনার মেয়েকে গ্রহণ করতে পারে। আর যদি এই ধনুক কেউ ভাঙতে না পারে, আমি যতদিন সাধনা করে ফিরে না আসবো, আপনার মেয়ে থাকবে আপনার ঘরে। কিন্তু আজ আমি এই পথের মাঝে দর্শন করি, তুমি সীতাকে নিয়ে যাচ্ছ তোমার ওই অযোধ্যাপুরী। এমন কি শক্তি তুমি পেলে? কোন সাধনার ফলে কারবা বলে এই ধনুক তুমি ভাঙিয়া ফেলিলে? এই ধনুক ভাঙা শক্তি ওরাম তুমি বলো কোথায় পেলে? হয়তো তুমি আমাকে চেনো না, তুমি আমাকে জানো না, কিন্তু আমি তোমার আগের চাইতে তোমার বংশের আমি চিনি। এমন কোন শক্তি তোমার গায়ে নাই যে শক্তি দিয়ে তুমি এই ধনুক ভাঙতে পারো। এই ধনুক ভাঙার মতো শক্তি তোমার গায়ে নাই। তাহলে তুমি কার শক্তি পেয়ে কারবা বলে ধনুক ভেঙে সীতাকে অযোধ্যায় নিয়ে যাও? আগে এই ধনুক ভাঙার কথা আমারে শোনাও। একটা জিজ্ঞাসা হয়ে গেল, আর একটা জিজ্ঞাসা তোমার কাছে রয়। ওরে এক বিষ্ণু নাকি চারি অংশে ওই সূর্য বংশে দেখো জন্ম নিল, শুধু রাম একাই ভগবান হলো, বাকিরা কেন বাদ পড়িল? কারণ তোমার জন্ম যে যজ্ঞের চরুষের থেকে হয়েছে, তোমার বাকি ভাইদের জন্ম তো সেখান থেকেই হয়েছে। তাহলে জিজ্ঞাসা রয় তোমার কাছে, কেন শুধু তোমাকে ভগবান বলা হয়, বাকিরা কেন বাদ রয়? বলে না রাম ভগবান, বলে কি ভরত ভগবান, বলে লক্ষণ ভগবান, বলে শত্রুঘ্ন ভগবান, বলে কেন তোমায় শুধু ভগবান বলে? আমি জানতে চাই, শুধু রামের নাম করে সবাই কেন বাদ পড়ে, বাকিরা সবাই? আমরা শুধু রামেরই নাম করি, লক্ষণের নামও কেউ করে না, ভরতের নামও কেউ করে না, শত্রুঘ্নের নামও কেউ করে না। তোমার এই রাম নামের মাঝে কি বা আছে আমি জানতে চাই। দুটোই জিজ্ঞাসা রইল, জবাব দিবে নাতি। বলি যে তোমার প্রথমবারে বেশি বলা নাহি প্রয়োজন, আমার ভুল ত্রুটি সকল কিছু করিবেন মার্জন। আর যাহা কিছু তোমার কাছে জিজ্ঞাসা রহিল, আর সঠিক সঠিক বলবে, কথা শুনবে ভক্তগণ। তাই প্রথমবারে বেশি বলার নাহি প্রয়োজন, আর বেশি বলে দোষী আমি হব কি কারণ? দোষা দোষীর আশারেশির কোনো দরকার নাই, এইখানে প্রথমবারে আসর ছেড়ে যাই। ওরে যাহা কিছু জিজ্ঞাসা করি তোমার
গান ভালো লাগছে? একটু হাত তুলে একটু উলুধ্বনি দাও দেখি সবাই, যদি ভালো লাগে। আর ভালো না লাগলে তুলবা না, দেখি কয়জনের ভালো লাগছে আর কয়জনের লাগে নাই। তোলা তোলা। জয় জয় সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দ একবার হরি বল হরি বল। আস্তে। ওমা, কয়টা যে টাকা পয়সা দেওয়ার দরকার। হ্যাঁ মা, দিতে হবে। আমরা টাকা ছাড়া আসি নাই, কিন্তু আমাদের টাকাটা তো তোমরা দিবা। খালি আমাদেরটা দিলে হবে? এই লাইটের দিবা, মাইকের দিবা, প্যান্ডেলের দিবা। তোমরা তো দেওয়ার জন্য এসেছো, দিবা না মানে? আসো মা। ওরে মা, কি বলবো তোর কাছে এখন? যদি তোর ছাওয়াল পিঠের মধ্যে 2 কিল বসিয়ে দিয়ে কয় মা দে 20 টাকা দে, বাদাম খাবো, তাও তো দিবা। আমার শোনো, মোটের পর কথা কাছে আছে কি না আছে তা বুঝি না, টাকা আজকে দিতেই হবে। হ্যাঁ আচ্ছা, যে কোনো একজন মা আসো তো, কারণ এই টাকাটা যে আমি নেওয়ার জন্য বলছি তা না। এই যে অনুষ্ঠান হরিবল, উনি জিজ্ঞাসা রেখেছে, হে রামচন্দ্র, তাহলে তুমি কোন শক্তির বলে, কোন ভক্তির বলে, কি কারণে যে হরধনুকেও ভাঙতে পারে না, সেই হরধনু ভেঙ্গে তুমি সীতাকে তুমি বিয়ে করে নিয়ে আসলে? তাহলে তোমার কোন শক্তি ছিল? কেননা যে শক্তিতে সীতাকে বিয়ে করতে গিয়েছিলেন, যত মনি ঋষি থেকে শুরু করে অনেক বড় বড় বীর সেখানে গিয়েছিলেন, রাবণ রাজা পর্যন্ত গিয়েছিলেন। রাবণ রাজা গিয়ে রাজাকে বললেন, হে রাজন, আগে তোমার মেয়ের সঙ্গে আমাকে বিয়ে দাও, তারপরে আমি যখন রথে চড়ে তোমার মেয়েকে নিয়ে চলে যাব আমার লঙ্কাপুরীতে, তখন যাবার সময় তোমার ওই হরধনু আমি 1 হাত দিয়ে ভেঙে থুয়ে চলে যাব। রাজা তখন বললেন, হে রাবণ, আমি জানি তুমি ত্রিভুবন তুমি জয় করেছো, তোমার মতো শক্তিশালী কেহ নেই। আর যে হরধনু দেবাদিদেব ভোলা মহেশ্বরের দান, আর তুমি বড় বৈষ্ণব, তুমি সেই দেবাদিদেব ভোলা মহেশ্বরের একমাত্র সেই সাধনায় তুমি সিদ্ধি লাভ করেছো। এটা তো হয় না। আমি যেহেতু সবাইকে কথা দিয়েছি, আগে হরধনুকটা আগে ভাঙতে হবে, তারপরে আমার মেয়েকে তাদের সঙ্গে বিয়ে দেব। তাহলে যে আমার মান থাকবে না। তাহলে তুমি এক কাজ করো, আগে তুমি হরধনুটা ভেঙে তারপরে আমার মেয়েকে তুমি তোমার সঙ্গে করে নিয়ে যাও। রাবণ রাজা বলছে, এটা আবার ব্যাপার হলো? আগে তোমার মেয়েকে সাজাও, তারপরে আমি বিয়ে করে তারপরে আমি দরকারে হরধনুটা ভেঙে যাব। রাবণ রাজা তখন কি করলেন? তার মনে বড় অহংকার। মনে ঋষিদের তখন কথাগুলো শুনে যে সবাই যখন এসেছে তাহলে আমি মেনে যাই, এই মনস্থ করে রাবণ রাজা গিয়ে যখন ওই হরধনুকে গণ যখন টানতে লাগলেন, তখন তিনি হরধনুকটা তখন ওপর দিকে জাগ্রতই করতে পারলেন না। তো বলতে চাই, আমার দাদু গোসাইয়ের ঠাই আমি যে আমার কিভাবে এই হরধনু ভেঙে আমি আমার সেই ঘরের লক্ষ্মীকে গ্রহণ করেছি, এটা সবাই জানে। যাব সেই জায়গায়। জয় গুরু জয়। নতুন একটি গান গেয়ে শোনালাম আমি আমার মতো করে। অবশ্যই বেশ কিছুদিনের মাঝে
হয়তো এই গানগুলো আপনারা শুনতে পাবেন। জয় গুরু জয়। তাহলে যেতে হবে যে জায়গায় জিজ্ঞাসা রেখেছে, হে রামচন্দ্র তুমি ভগবান বলে দাবি করলে, তাহলে তুমি কোন শক্তিতে হরধনু ভেঙ্গে তুমি সীতাকে বিয়ে করলে? শুধু তাই নয়, একই পূর্ণ ব্রহ্ম বিষ্ণুর অংশে জন্ম হলেন রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন। তাহলে রামকে সবাই ভগবান বলে পুজো করে, বাকি তিনজন আর কি দোষ রয় বলে যাবে ধর্ম সভায়, কি তাই না? হরিবল হরিবল। ওরে কাষ্টের সঙ্গে লোহারি পিরি, জলে ভাসে দুই ধোনা। ওরে কৃষ্ণ প্রেম সকলেই জানে না। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ হরিবল হরিবল। কাষ্টের সনে লোহারি পিরি, জলে ভাসে দুই ধোনা। কৃষ্ণ প্রেম সকলেই জানে না, কৃষ্ণ প্রেম সকলেই জানে না। শোনো শোনো দাদু গোসাই, বলি তোমার ঠাই। সুন্দর কথা জিজ্ঞাসিলে এ ধর্ম সভায়। সেই জায়গায় বড় বড় মহারথী গিয়েছিলেন, এটা মিথ্যা কথা নয়। কেননা তিনি তো জনক রাজার মেয়ে। যখন বড় বড় মহারথীরা যখন বিয়ে করতে সীতাকে যায়, সীতা সামান্য নয়। তিনি ছিলেন গোলক বিহারী, অনাদিরাদি গোবিন্দ পূর্ণ ব্রহ্ম নারায়ণ। তার ঘরের ঘরণী হয় লক্ষ্মী। সেই লক্ষ্মী আসলেন ত্রিতা নীলায় সীতা রূপে, এটা আপনাদেরকে জানাই। যার সঙ্গে জন্ম জন্মান্তরের বন্ধন, সে বন্ধন কি কখনো ভাগ করা যায়? তাই রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন ওই দেখো চতুর্বাহু হয়। শোনো শোনো দাদু গোসাই, আমি এই ধর্মই সভাতে জানাই। যখন এই রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন রাজ দরবারে যখন যায়, যাবার সঙ্গে সঙ্গে দোতলাই থেকে দর্শন হয় সীতার। সীতা ছিলেন দেবাদিদেব ভোলা মহেশ্বরের ভক্ত। দেখো মিথ্যা কথা নয়। ওই পুরুষটাকে দেখার সঙ্গে সীতা তখন দেবাদিদেব ভোলা মহেশ্বরের কাছে প্রার্থনা জানালেন, হে দেবাদিদেব ভোলা মহেশ্বর, আমার সেই মনের মানুষ প্রাণের মানুষ এসেছে আমাকে নিতে। সে যেন এই হরির ধনুক যেন গণ চড়াতে পারে, সে যেন ভাঙতে পারে, আর তার সঙ্গেই যেন আমার হয় মিলন। এই মনস্থ করে গোবিন্দের কাছ থেকে, দেবাদিদেব ভোলা মহেশ্বরের কাছ থেকে প্রার্থনা জানালেন। সীতা ছিল কোথায়? দোতলার উপরে। আর আমার অনাদিরাদি গোবিন্দ রামচন্দ্র ভগবান রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন যখন প্রবেশ করছে, তখন দুজনার যখন দর্শন হয়, সঙ্গে সঙ্গে সীতা তখন কি করলেন? দেবাদিদেব ভোলা মহেশ্বরের কাছ থেকে শক্তি দান করলেন। সীতার শক্তি আর রামের শক্তি, দুই শক্তি হলেন মহাশক্তি। তখন গিয়ে দেখতে পাই
হরধনু ভাঙ্গার প্রতিযোগিতায় লক্ষণ, শত্রুঘ্ন আর ভরত দেখো কি কর্ম করিল। শোনো শোনো দাদু গোসাই আমার, সবাই বলা ভালো। এই যে তিনজন, ভরত, লক্ষণ আর শত্রুঘ্ন, তারা কি করলেন? ভগবানের কাছে প্রার্থনা জানালেন, আমার দাদা, তাকে তুমি শক্তি দাও গোবিন্দ ভগবান, জানো আজকে এই জায়গায় থেকে আমার গোবিন্দের, আমার ভগবানের, আমার দাদার শক্তি যেন সঞ্চার হয়। এইভাবে এই তিন ধনার হয় ভক্তি। তাই তো শক্তি প্রদান করলেন সীতার শক্তি, যিনি ছিলেন আদ্যা শক্তি, মহাশক্তি। এই মহাশক্তি আর ভক্তি ভাইদের ভক্তি যখন এসে রামের মাঝে সঞ্চার হলো, মহাশক্তিতে হলেন রাম, দেখো মিথ্যা কথা নয়। আছেন যত সাধুগুরু বৈষ্ণব আমি সভাতে জানাই, জয় জয় রাম সীতা প্রেমানন্দ, হরিবল হরিবল। মহাশক্তিতে পরিণত হলো রাম। গিয়ে যখন ধনু যখন হাতে তুললেন, সঙ্গে সঙ্গে হরের ধনু ভেঙ্গে গেল। এই তো তোমার কথার জবাব, কথাই মিটে যায়। আর একটি জিজ্ঞাসা রয়েছে, দেখো মিথ্যা কথা নয়। রামকে সবাই ভগবান বললেন, বাকি তিনজন কি দোষ করলো, তাদেরকে ভগবান বলা হলো না। তো বলতে চাই দাদু গোসাই তোমারটাই, সাপোজ ধরো এখানে এখনো জ্বলছে, একটা সলতা দিয়ে একটু তেল দিয়ে যদি আমি ওই প্রদীপটাতে একটা মেসের কাঠি লাগিয়ে সলতাটা ধরিয়ে দিলাম, প্রদীপটা জ্বালালাম, ওই একটা প্রদীপ থেকে হাজার হাজার প্রদীপ কিন্তু জ্বালানো যাবে, যাবে না? কি মা, যাবে না? যাবে, তাই না? আচ্ছা, তাই বলে যদি হাজার হাজার প্রদীপ জেলে আমি এখানে সাজিয়ে দিলাম, ওই একটা প্রথমবারে যে প্রদীপ থেকে আমি প্রদীপটা যে হাজারটা প্রদীপ জ্বালিয়ে দিলাম, ওই একটা প্রদীপের যে আলো যেটা দিচ্ছিল সেটা কি কমে যাবে না ওই রকমই থাকবে? কোনটা হবে? কমে যাবে না একই থাকবে, তাই না? তো বলতে চাই তোমার ঠাঁই, গোবিন্দের জন্ম হয়েছিলেন চরু থেকে, এটা মিথ্যা কথা নয়। কিন্তু আমার এক পূর্ণ ব্রহ্ম নারায়ণ চার ভাগে বিভক্ত হয়। তো বলতে চাই তোমার ঠাঁই, তাই বলে ওই রামের শক্তি কিন্তু কমে যায় নাই, কমে যায় নাই। যিনি অখণ্ড মণ্ডলাকার ব্যাপ্তং যেন চরাচর, কি তাই না? অখণ্ড, আর কখনো ভাগ হয় না। তাই জীবকে শিক্ষা দেবার জন্য রামচন্দ্র ভগবান আসলেন এই ধরাধামে। এক পূর্ণ ব্রহ্ম নারায়ণ চার ভাগে বিভক্ত হলেন, তার অংশ কমে যায় নাই, তার শক্তি পাওয়ার কমে যায় নাই। তারও কারণও রয়েছে, যেমন ভগবানের অংশ কলা হয়ে এই চার ভাগে বিভক্ত হয়েছিলেন লক্ষণ, ভরত, শত্রুঘ্ন। তারও একটি কারণ রয়েছে, একমাত্র ভক্তির কারণে। রাম কথাই এলো দেখো পঞ্চরস হয়। শোনো শোনো দাদু গোসাই, আমি ধর্ম সভাতে জানাই, রাম, এই রাম কথাটির মাঝে রয়েছে পঞ্চভাগ, পঞ্চরস, যার মধ্যে রাম, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন, তার মধ্যে রয়েছে আমার লক্ষ্মী সীতা। তাই তো একই পূর্ণ ব্রহ্ম নারায়ণ চার ভাগে বিভক্ত হলেও
আমার রামচন্দ্রকেই ভগবান বলে সবাই পুজো করে, সবাই তার নামকরণ করে। যেমন শিক্ষ নাগের অবতার হয়ে এসেছিলেন লক্ষণ, মহাশক্তিবান, ভগবানের চরণ পাবার জন্য, ভগবানের সঙ্গ দিবার জন্য। তাই তো আমার অনাদিরাদি গোবিন্দ রামচন্দ্র ভগবান জীবকে শিক্ষা দিবার জন্য অযোধ্যা নগরে জন্মগ্রহণ করলেন, পিতৃ আজ্ঞা পালন করলেন। একজন সন্তান হয়ে বাবাকে কেমন করে সম্মান দিতে হয়, বাবার বাক্যকে, পিতার বাক্যকে কেমন করে মানতে হয়, মায়ের প্রতি কেমন ভক্তি শিক্ষা দিয়ে গেলেন জগৎ সংসারে রামচন্দ্র ভগবান। লক্ষণ শিক্ষা দিয়ে গেলেন বড় ভাইয়ের প্রতি, দাদার প্রতি ছোট ভাইয়ের যে কর্তব্য ভক্তি। তাই তো তিনিও সংসার ছেড়ে দাদার সঙ্গে 14 বছরের জন্য বনবাসে গেলেন। কিসের জন্য? না জীবকে শিক্ষা দেবার জন্য। সীতা শিক্ষা দিয়ে গেলেন স্বামীর প্রতি স্ত্রীর যে ভালোবাসা ভক্তি, সে গাছতলায় থাকলে গাছতলা, যদি 7 তলাতে রাখে দিলে 7 তলা। তাই স্বামীর প্রতি যে ভক্তি, প্রেম, ভালোবাসা সীতা শিক্ষা দিয়ে গেলেন। ভরত শিক্ষা দিলেন আমার সংসারে আমার বড় ভাই নেই, পিতৃতুল্য যে আমার দাদা সে নেই, তার পাদুকা নিয়ে এসে সিংহাসনে এসে রেখে দিয়ে ভক্তি জগৎকে শিক্ষা দিলেন। ছোট ভাই হয়ে বড় ভাইয়ের প্রতি যে প্রেম, ভালোবাসা, ভক্তি জগৎকে শিক্ষা দিলেন। জয় জয় সাধুগুরু বৈষ্ণব প্রেমানন্দ, হরিবল হরিবল হরিবল। তাই তো আমার অনাদিরাদি গোবিন্দ ওই দেখো কি কর্ম করিল, তার অংশ কলা হয়ে জন্ম দেখো এ ধরায় নিল। একমাত্র জীবকে শিক্ষা দেওয়ার জন্য, এছাড়া কিছুই নয়। আচ্ছা, মালদাতে আপনারা গিয়েছেন কিনা জানি না, সদরঘাট নামে একটি জায়গা রয়েছে, শিবরাত্রিতে শিব পুজো হয়। ওদের টাকা রয়েছে, পয়সা রয়েছে, বিশাল বড় করে পাথরের একটা দেবাদি দিয়ে ভোলা মহেশ্বর করা আছে বাবা, একদম নদীর পারে। দূর থেকে দেখা যায় কত বড় শিব। আচ্ছা, ওর ভিতরেই কি শিব ঢুকে আছে? আর যিনিরা শিবরাত্রিতে ছোট ছোট শিব বানিয়ে পুজো করছে, তার ভিতরে কি নেই? আছে, তাই না? তদ্রূপ আমার ভগবান সর্বময়ী। তাই তো রামচন্দ্র ভগবান বললেন আমি শুধু রাম নয়, আমি সেই যশোর রাজার পুত্র, সেই দশরথের পুত্র রাম নয়, আমি আত্মারাম। দাদুগোসাই বলতে চাই তোমার ঠাই, আমি সর্বময়ী রাম, আমি সব জায়গায়, আকাশে বাতাসে সব জায়গায় বিরাজিত। তুমি যেমন পরশুরাম, আমি তোমার মতো সেই পরশুরাম নয়, আমি আত্মারাম, আমি সবার মাঝেই থাকি। তাই তো আমি অযোধ্যা নগরে মানুষ রূপে আসলাম ভগবান। তাই তো আমায় বিধান দিলেন জয় জয় রাম, জয় জয় রাম সীতা প্রেমানন্দ, হরিবল হরিবল। আমি আত্মারাম, আমি প্রত্যেকটি জীবের ভিতরে আত্মার রূপে বিরাজিত। তাই তো মানুষের জীবের ভোম ভাঙ্গাতে আমি এক পূর্ণ ব্রহ্ম নারায়ণ 4 ভাগে বিভক্ত হয়েছি জগৎ সংসারে। এই তো তোমার কথার জবাব, কথাই মিটে গেল। এসো এসো দাদু গোসাই, কিছু কথা বলবো ভালো।
কি ওনার কাছে কিছু জিজ্ঞাসা রাখবো বাবা? হ্যাঁ, কেননা আমাদের পরে আরো ভালো শিল্পী রয়েছে, ইউটিউব খ্যাত, সুন্দর কণ্ঠ, সুন্দর গায়ক, যাদেরকে বড় কষ্ট করে কমিটির বাবুরা আয়োজন করেছে আপনাদের জন্য, আপনাদেরকে গান শোনাতে। আমাদের সময়ও বেশি নাই। এসো এসো দাদু গোসাই, দুইজন মিলন গীতি গাই, সুন্দর করে বলবে খুলে তুমি এ ধর্ম সভায়। তবে শোনো শোনো অগনাতি, আমি এবার দেখতে পাই তোমাতে আর আমাতে কিন্তু ভেদাভেদ যে নাই। হরিবল হরিবল। ওরে বিষ্ণুর, শ্রী বিষ্ণুর ষষ্ঠ অবতার, আমি যে রাম হই, আর সেই চতুরংশে শ্রী বিষ্ণু দশরথের ঘরেই রয়। তবে হরিবল হরিবল। বেশি মরায়া দ্বন্দ্ব করতে চাই, তোমার গৃহে আমায় সেবা দিবে, আমি আজ এইটুকুই জানাই। হরিবল হরিবল। তার মানে উনি আমার দাদু গোসাই, আমার গৃহে নিয়ে গিয়ে ওনাকে সেবা দিতে হবে। কেননা আমি জানি বড়দেরকে কেমন করে সম্মান দিতে হয়, এটা আমার জানা রয়। কেননা আমার অযোধ্যা নগরে আমার পিতামাতা আমাকে শিখিয়েছে। শোনো শোনো দাদু গোসাই, আমি সেবা দিব ভালো, একবারই যদি এই বদনে তুমি হরি হরি বলো। রাম নামে কৃষ্ণ নামে দেখো জগৎ উদ্ধার হয়, তাই তো আমি এসেছি গো এই যে ধারায়। তবে তুমিও রাম আমিও রাম, সবার ভিতরে সেই আত্মা রাম যে রয়। বাবা, ওরে বিষ্ণুর অংশের অবতার মোরা দুইজনাই যে হই। হ্যাঁ হ্যাঁ, তাই ভেদাভেদ নাই মোদের মাঝে, হাতে সময়ও বেশি নাই, তাড়াতাড়ি সেবার আয়োজন করো তুমি, আমি সেবা চাই। আমার কাছে সেবার দেখো কোনো আয়োজন নাই, এই সাধুগুরু বৈষ্ণব যদি সেবা দিতে চাই, আমি ভিক্ষা করব ভাই। কেননা আমার কাছে তো কিছুই নাই, আমার বলতে কিছুই রাখি নাই। তো যে কোনো একজন মা হোক আর বাবা হোক এসে 16 আনা দক্ষিণা দিবেন। এই দক্ষিণা দিয়ে আমি সেবার কিছু আয়োজন করতে চাই, যেন সেই সেবাটা আমি দিতে পারি আমার দাদু গোসাইকে। যে কোনো একজন মা একজন বাবা এসে, কেননা আমাদের সময়ও বেশি নেই, আমাদের পরে শিল্পী এসে পড়বে, তারপরে আবার আসবো মিলনে, রাধা গোবিন্দের মিলন হবে। অবশ্যই আপনারা দর্শন না করে কিন্তু বাড়িতে কেউ যাবেন না। আর যদি আমাদের গান ফেলে যদি বাড়িতে চলে যান, তাহলে আবার এই 1 বছরের মধ্যে কারো কিন্তু বাড়িতে গিয়ে মিলন হবে না, আমার খালি ঝগড়া হবে আর গন্ডগোল হবে। তো একজন মায়ের মাঝে থেকে হোক, বাবাদের মাঝে থেকে হোক, 16 আনা দক্ষিণা দিবেন। সেই দক্ষিণা পেয়ে আমি পালাটা শেষ করে আমি আমার দাদু গোসাইকে সেবা দিয়ে হয়তো একটি করে গান গাইয়ে শোনাবো, আর মাঝেই হয়তো পরবর্তী শিল্পী চলে আসবে। জয় গুরু জয় গুরু।